পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমি করব অধ্যায় 6 শতকরা 114 পৃষ্ঠার 8 নং অঙ্কটি। তো তোমরা বই খুলে 8 নং অঙ্কটি দেখতে পারো। অঙ্কটি করার সাথে সাথে 8 নং অঙ্কে আমাদের কি রয়েছে। 8 নং অঙ্কে আমাদের রয়েছে একটি দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 3200 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। এখন জানতে চাওয়া হয়েছে পণ্যটির বিক্রয় মূল্য কত। তো আমরা আগে জানি 20% পণ্য কমে বিক্রি করার অর্থটা কি। 20% কমে বিক্রি করার অর্থ হলো, যদি পণ্যটার দাম 100 টাকা হয়, সেখানে কম রাখা হবে 20 টাকা। আবার বলছি, একটা পণ্যর দাম 100 টাকা হলে সেখান থেকে 20 টাকা কম রাখা হবে। তো 100 টাকা যদি হয়, 20 টাকা কম রাখলে আমরা যদি এই অঙ্কটা 3200 টাকায় কত কম রাখবে দোকানদার, সেটা যদি বের করতে পারি, তাহলে অবশ্যই 3200 টাকা থেকে যেই টাকাটা কম রাখার কথা, ওই টাকাটা বাদ দিলেই আমরা এই পণ্যটির বিক্রয় মূল্য পেতে পারি। দেখো, চিন্তা করে তোমরা, 100 টাকায় কম রাখে কত? 20 টাকা। এখন আমরা অবশ্যই বের করতে পারবো 3200 টাকায় কত কম রাখবে। সেই কম টাকাটা, যেই টাকাটা কম রাখার কথা, সেই কম টাকাটা যদি আমি 3200 টাকা দিয়ে থেকে বাদ দেই, অর্থাৎ বিয়োগ করি, তাহলেই পণ্যটা কত টাকা বিক্রি করবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করি। কি করতে হবে? আমাদের আগে দেখতে হবে 3200 টাকায় কত টাকা কম রাখবে। 20% কমে রাখা, কম রাখা মানে কি? কমে বিক্রি করার মানেটা কি? 100 টাকায় কম দেয়, কম রাখে 20 টাকা। তো আমরা দেখব 3200 টাকায় কত টাকা কম রাখে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। কিভাবে 3200 টাকায় কত কম রাখে বের করব, সেটা অঙ্ক করে আমরা দেখি। আমরা কিন্তু জানলাম 20% কম, এ কথার অর্থ হলো 100 টাকার যদি পণ্য হয়, 20 টাকা কম রাখে। তাহলে শুরু করি অঙ্কটা, তোমরা বুঝতে চেষ্টা করো। দেখো, এখানে লেখা হয়েছে 20% কমে, 20% কমে 100 টাকার পণ্যে কম 20 টাকা। কম কত? 20 টাকা। আমরা যে কোনো অঙ্কই এক বের করে তারপর তার সাথে তুলনা করে আমাদের যা দরকার তা বের করব। তো 100 টাকার পণ্যে যদি 20 টাকা কম রাখা হয়, 1 টাকার পণ্যে অবশ্যই 20 টাকা চেয়ে আরো কম হবে। 20 টাকার চেয়ে আরো কম হবে। তাহলে কম হলে ভাগ, ভাগ হলে আমরা এই 20কে উপরে রাখবো, ভাগ হলে যাবে নিচে, আর বাড়লে হয় গুণ, গুণ হলে যাবে উপরে। ভাগ হলে হয় নিচে, আর বাড়লে উপরে। নিচে গুণ, এখন নিচে কিছু নাই, এই জন্য আমরা দাগ দিয়ে নিচে 100 লিখবো। যখন নিচে কিছু থাকবে, তখন নিচেরটার সাথে কমলে গুণ হবে, আর বাড়লে গুণ হবে কোথায়? উপরে। তো এই জন্য 1 টাকার পণ্যে কম রাখবে 20-এর চেয়ে কম, এই জন্য 20 ভাগ 100, এর অর্থ নিচে আমরা ভাগ করলাম, 20কে 100 দিয়ে ভাগ করলাম। আবার বলি, কমলে ভাগ, ভাগ হলে নিচে। এবার আমাদের বের করতে হবে 3200 টাকার পণ্যে কত কম।
তাহলে 3200 টাকা লিখি। দেখো 3200 টাকার পণ্যে কম, উপরের লাইনটা আমাদের 101 টাকায় কত কম সেটা লেখা আছে। এটা আমরা যা আছে তা আবার নিচে লিখব। এরপর আমরা তুলনা করব 1 এবং 3200-র মধ্যে। এখন দেখো 1 টাকার পণ্যে কম যে টাকাটা, এটা কত সেটা আমাদের ভাববার দরকার নাই, আমরা ওইটা বুঝি। 1 টাকায় যেই টাকা কম হবে 3200 টাকায় কি তার চেয়ে বাড়বে না কমবে? নিশ্চয়ই 3200 টাকায় বাড়বে। 3200 টাকায় বাড়বে। 1 টাকায় যেই টাকাটা ছিল 3200 টাকায় তার চেয়ে বাড়বে। বাড়লে গুণ, গুণ হইলে উপরে, বাড়লে উপরে এবং উপরে গুণ। আমরা এবার 20-এর সাথে গুণ করব 3200। তাহলে দেখো এই হইল আমাদের অঙ্কটা। এবার আমরা শেষে যদি শূন্য থাকে, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এই 2 শূন্য 2 শূন্য কেটে দিতে পারি। তাহলে কি থাকলো? থাকলো 32 এবং 20। 32 আর 20 আমরা 2 দিয়ে 32কে গুণ করে একটা শূন্য দিয়ে দিলেই 32 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 আর 2 গুণ করলে হয় কত? 4। এবং 3 দিয়ে 2কে গুণ করলে হয় 6 আর একটা শূন্য, অর্থাৎ 640 টাকা কম রাখবে। অন্যটার দাম 640 টাকা কম হবে। এখন আমাদের প্রশ্নটা কি? বিক্রয় মূল্য কত? তাহলে 640 টাকা কম রাখলে 3200 টাকার পণ্য যদি 640 টাকা কম রাখা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 3200 থেকে আমরা 640 বাদ দিলে যেই টাকাটা পাবো সেটাই হবে বিক্রয় মূল্য। তাহলে লিখি পণ্যটির বিক্রয় মূল্য সমান 3200 বিয়োগ 640, ব্রেকেট দিয়ে আমরা একবারে শেষে টাকা লিখলাম। বিয়োগ করলে হবে, বিয়োগটা তোমরা করো, 2560 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো আমাদের উত্তর। অঙ্কটা লিখবো, উত্তর পণ্যটির বিক্রয় মূল্য 2560 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা অঙ্ক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।